লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভোলে বাবা, আমি যতবার বিপদে পড়েছি তুমি আমার সহায় আছো। আমি সবসময় তোমাকে প্রশ্ন করেছি, তুমি আমাকে তার উত্তর দিয়েছো। কিন্তু আজ যে আমার জীবন, আমার বেঁচে থাকাটাই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কোনো উত্তর পাচ্ছি না ভোলে বাবা। একটা সই ঠিক করে দেবে, আমি আর ইন্দ্রবাবু একসঙ্গে থাকবো কিনা। একটা কাগজের সয়ে আমাদের বিয়েটা ভেঙে যাবে। চুপ করে আছো কেন বলে বাবা? আমাকে কিছু একটা পথ দেখাও না, কিছু বলে দাও না, আমি কি করব? সবকিছু ছেড়ে আমি চলে যাবো? আমার স্বামী, আমার পরিবার, আমার সন্তান, এসবের প্রতি এত টান কি মিথ্যে? আমার শাখা সিঁদুরের কোনো জোর নেই? ইন্দ্রবাবুর ভালোবাসা থেকেও বড় হয় কাগজের সই। কি করবো বলে বাবা? তুমি কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না? তুমি বলে দাও না আমাকে, আমি কি করব? তুমি আমাকে পথ দেখাও বলে বাবা, আমাকে পথ দেখাও। বলে দাও না আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ছেড়ে যেতে চাই না ইন্দ্রবাবুকে। আমাকে বলে দাও তুমি, আমি কি করব? বলে বাবা, উত্তর দাও তুমি আমাকে, আমি কি করব? উত্তর দাও তুমি। ঠিক আছে, তুমি আমাকে উত্তর দেবে না তো? আমি জ্বলন্ত কর্পূর হাতে নিয়ে এখানেই থাকবো, কোথাও যাব না। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে উত্তর দেবে আমি কোথাও যাব না। দেখি তুমি কতক্ষণ উত্তর না দিয়ে থাকো। আপনি আপনি কে? এইভাবে আমার দিকে দেখছেন? দাঁড়া, তোকে আগে ভালো করে দেখতে দে। কি তুই তো এও? তোর সিঁথির সিঁদুর কোথায়?
সিঁদুর সিঁদুর তো আছে, আমি পড়েছি। না, নেই। নেই? না না, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে মা। আমি তো সিঁদুর পড়তে কখনো ভুলি না, আমি প্রত্যেক দিন পড়ি। আজও ভুলিনি, পড়েছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর সিঁথিতে সিঁদুর নেই। এটা কি করে সম্ভব? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে মা। তুই আমাকে অবিশ্বাস করছিস? দাঁড়া, দেখাচ্ছি তবে। না, এটা কি করে হতে পারে? না না, আমি তো প্রত্যেকদিন সিঁদুর পড়ি, এই ভুলটা আজকে কি করে হলো? নেই রে, তোর সিঁথিতে সিঁদুর নেই। যার নামে তুই এই সিঁদুর পরিস সে আছে তো? আছে আছে আছে, কিচ্ছু হয়নি ওনার, ওনার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হয়নি ওনার, কিচ্ছু হয়নি। আচ্ছা, এখানে যিনি ছিলেন এক্ষুনি এখানে দাঁড়িয়ে ছিলেন না, ওই মহিলাটি কোথায় গেলেন? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। এখানে যে মহিলাটি দাঁড়িয়েছিলেন, মাথায় জটা, আপনারা কেউ দেখেছেন? এখানে আমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলেন, উনি এখানে নেই। উনি কোথায় গেলেন আপনি একটু মনে করার চেষ্টা করুন না। উনি কোথায় গেলেন? এখানে দাঁড়িয়েছিলেন এক্ষুনি। কার কথা বলছো তুমি? কোন মহিলা? জটা ছিল মাথায়, এক্ষুনি এখানে দাঁড়িয়েছিলেন এতক্ষণ ধরে। আমি একদম ঠিক আছি, বলুন না আপনারা কেউ দেখেছেন? কই নেই, কেউ নেই তো। কি তুই তো এও? তোর সিঁথির সিঁদুর কোথায়? আচ্ছা, আমার মাথায় সিঁদুর আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ আমার মাথায় সিঁদুর আছে, সত্যি বলছেন? আছে? হ্যাঁ আছে তো, তুমি নিজে দেখো। আছে তো, তাহলে তখন এমন কেন হলো? তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ বলে বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? আমার স্মৃতির সিঁদুর অক্ষত থাকবে তো? ইন্দ্রবাবুর কোনো বিপদ হবে না তো? বাতিগুলো নিভে গেল কেন? রণজিৎ লাহিড়ী যেটা একবার ঠিক করে নেয় সেটা করেই ছাড়ে। ইন্দ্রজিৎ লাহিড়ী, আজকেই হবে তোমার শেষ দিন। বালি পাঠিয়ে দিন, আমি আউট হাউসটা একটু সারাই করবো। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার লোকের হাতে টাকা দিয়ে দেবো। হ্যাঁ ওকে ওকে। রণ, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। রণ, আরে কি হয়ে বাবা কি আমায় ধরে ফেললো? এটা কি করলাম আমি? এত বড় বোকামি করে ফেললাম। এবার কি হবে? এভাবে বাতি নিভে যাওয়া তো ভালো লক্ষণ নয়।
আমি আবার জ্বালিয়ে দিচ্ছি। যার নামে তুই এই সিঁদুর পরিস সে আছে তো? না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না, এটা এটা হতে পারে না বলে বাবা, এটা কিছুতেই হতে পারে না। যাও মা, তুমি বাড়ি যাও। যে বিপদের ইঙ্গিত তুমি পাচ্ছ তার থেকে তোমার স্বামীকে রক্ষা করতে তুমি পারবে। হয়তো ভোলে বাবা সেটাই চান। আমি বাড়ি যাব, আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না ইন্দ্রবাবু, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? কি হলো? কি বললাম শুনতে পেলি না? কোথায় যাচ্ছিস তুই? চলে যাব অন্য দুনিয়ায়, আমি না অন্য কেউ, তার হদিশকে পায়। চলে যাব অন্য সব কি কথা? দুনিয়ায়। কোথায় যাচ্ছিস? চল ঘরে চল, চল ঘরে চল, চল। ঘর? আমার তো কোনো ঘর নেই, আমার কোনো ঘর নেই। আমার কেন কোনো ঘর নেই? আমার ঘর নেই, আমার কোনো ঘর নেই। ঘরে চল, আমার কোনো ঘর নেই। ভেতরে চল, চল। আমার কেন কোনো ঘর নেই? বস বস বস, ঘর নেই। চুপ করে বস। একদম ঘর থেকে বেরোবি না, একদম নয়। কিন্তু এখান থেকে না বেরোলে যে আমার কাজটা হবে না বাবা। আর ভুল করলে চলবে না, ঠিক করে খুব সাবধানে থাকতে হবে। আমি যে পাগল এটা এক মুহূর্তের জন্য ভুললে চলবে না। আর যা যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। মিতুল ফিরে আসার আগে কাজটা আমাকে সারতে হবে। ও চলে এলে সব প্ল্যান ভেস্তে যাবে। কিন্তু এবার সেটা আর হবে না। ইন্দ্রজিৎ লাহিড়ীকে এবার মরতেই হবে। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। ইন্দ্রজিৎ লাহিড়ী, আমাকে অনেক শাস্তি দিয়েছ তুমি আর ওই মিতুল।
দাদা একটু জল নিয়ে এসো না। চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো না, শুনতে পাচ্ছ? চোখ খোলো। ও মাই গড, কি হয়েছে ইন্দ্রর? শুভ দাদা তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো না, মিতুল চোখে মুখে জল দাও। শুনছো? আমি তো ডাকছি নাকি, এখানে প্রত্যেকে দাঁড়িয়ে আছে। চোখ খোলো। ইন্দ্রবাবু, কি গো, চোখ খোলো না। বলি দিদি, ওনার এখনো জ্ঞান ফিরছে না কেন? ভয় পেও না মিতুল, দাদাভাই একটা সাডেন শক পেয়েছে তো, খুলবে চোখ। হ্যাঁ মিতুল, তুমি প্যানিক করো না, দাদাভাই কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। এই মিতুল, আর কত সর্বনাশ করবে তুমি আমার? হ্যাঁ বলো, উত্তর দাও। কেন পড়ে আছো তুমি এই বাড়িতে? বুঝতে পারো না তুমি এমন একটা মেয়ে যে শুধু সর্বনাশই করতে পারে। এই এই মেয়ে, কাকে কি বলছো তুমি? হ্যাঁ, 7 বছর পরে তুমি অধিকার ফলাতে এসছো? মিতুল সম্বন্ধে তুমি কি জানো? মিতুলের জন্য ইন্দ্র জীবন ফিরে পেয়েছে, আর আজকে আবার ইন্দ্র মিতুলের জন্য বেঁচে গেছে। মিতুল যদি ঠিক সময়ে বালির ঠেলাটা সামনে না নিয়ে আসতো, তাহলে আবার দাদুভাই কি হতো ভাবতে পারছো তুমি? যা হতো আমার হতো, আমার স্বামী বাঁচতো না মরতো আমি বুঝে নিতাম, কিন্তু ওকে আমার স্বামীকে কাছে টেনে নেওয়ার। এই মিতুল, তুমি বোঝো না আমি সহ্য করতে পারি না আমার স্বামীর আশেপাশে কোনো অন্য মেয়ে ঘোরাঘুরি করুক, বিশেষ করে সেই মহিলা যে ইন্দ্রর সাথে বিয়েটা ভাঙার জন্য নিজেই সই করে দিয়েছে ডিভোর্স পেপারে। এই হলো সেই ডিভোর্স পেপার, আর তাতে করা তোমার সই। দেখো মিতুল, দেখো, আর ইন্দ্রকে ছাড়ো এবার। অন্তরা, তুমি কি পাগল? দেখছো তো ইন্দ্রর কি অবস্থা? ওর সুস্থ হওয়ার কথা না ভেবে তুমি এখন ডিভোর্স পেপার, সই এসব নিয়ে পড়ে আছো। ও তো এরকমই সুমি, শুধু নিজের ভালোটা বুঝেছে, আমার ছেলেটার দিকে ফিরেও তাকায়নি, শুধু নিজের অধিকার ফলিয়ে গেছে। কি গো, তুমি এখনো চোখ খুলছো না কেন? তুই যেইভাবে থাকলে আমার ভালো লাগে না, চোখ খোলো না। শুনছো তুমি আমার কথাটা, শুনতে পাচ্ছ? চোখ খোলো না। এই দাদাভাই জ্ঞান ফিরছে। দাদাভাই, মিতুল, সত্যি আজ আর তোকে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। তোর জন্যই আমার দাদুভাইকে ফিরে পেলাম। তোমরা একই কথা বারবার সবাই মিলে কেন বলছো বলো তো? এই একই কথা বলে তোমরা কি মজা পাচ্ছ? আর ওকেই বা তো মাথায় তোলার কি আছে? বাঁচিয়েছে তো বাঁচিয়েছে, ওর জায়গায় যে কেউ থাকলে একই জিনিস করতো। একটা মানুষকে উপর থেকে পড়ে যেতে দেখলে যে কেউ ছুটে আসতো। এতে মহত্বের কি আছে আমি তো বুঝতেই পারছি না। আর মিতুল, তোমার লজ্জা শরম বলে কিছু নেই না? তোমাকে বারবার বলছি যে আমার স্বামীর আশেপাশে ঘোরাফেরা করো না, তবুও তোমার কথা কানে যায় না। না,
এতবার বলা সত্ত্বেও তুমি ইন্দ্রর কাছে আসছো, ওকে চোখ খোলো বলে ঝাঁকাচ্ছ। এসব কি নাটক হচ্ছে? মান সম্মান থাকলে না তুমি নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। ভুলে যেও না মিতুল, এই ডিভোর্স পেপারে কিন্তু তুমি সই করেছো। হিরোরা যখন যুদ্ধ করে চোখের আরাম হয়। সবাই জানে এই ময়দানে হার কখনো নয়। গতবারের হিসেব এইখানে সবাই মনে রাখে। প্রতিবারই শেষ আঘাতের জবাব রাখা থাকেই থাকে। আর এটাই IL T20, কারণ এখানে বাওয়াল হবে। আসছে IL T20, একটা জমজমাট নতুন লিগ, যেখানে মুখোমুখি হবে গোটা দুনিয়ার T20 হিরোরা। 13ই জানুয়ারি থেকে জি বাংলা সিনেমা আর জি5-এ। ঠিক 5 দিন পর সন্ধ্যে 7:30 থেকে।